কলকাতায় যখন হাসে, কলকাতা যখন উচ্ছ্বাস করে, আমাদের কথা কেউ ভাবে না। আমরা জানতে চাই, আমাদের কাছে ক্ষমতা নেই, কিন্তু তারপরেও আমার জেলা সভাপতিদের আমি বলেছি যে আপনারা আমাদের কর্মীদের নিয়ে নেমে পড়ুন, মানুষের পাশে দাঁড়ান। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। এইভাবে কি বাংলা চলবে? এইভাবে কি দেশ চলবে? কাদের হাতে দেশের ক্ষমতা? কাদের হাতে রাজ্যের ক্ষমতা? যখন লাশ ভাসছে, জ্যান্ত মানুষগুলো যখন একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই করে 20 জনের বেশি মানুষ যখন মৃত্যুর কবলে, ভয়াবহ বন্যায়, তখন কলকাতায় কার্নিভাল হচ্ছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কোথায় গেল? কেন অগ্রিম সতর্কবার্তা থাকা সত্ত্বেও বিষয়টিকে নজর দেওয়া হলো না? একদিকে পরিবর্তন যাত্রা হবে, আর তাদের নেতারা কলকাতার রাজপথে মিছিল করবেন, আর উত্তরবঙ্গ ভেসে যাবে। এরপরে শাসক দল তারা একে অপরের দিকে কাদা ছুঁড়বেন। এটা বাংলার মানুষ বরদাস্ত করবে না। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, এর একটা দিক দক্ষিণবঙ্গ, একটা দিক উত্তরবঙ্গ। কেন উত্তরবঙ্গের মানুষ বরাবর তারা দুঃখ প্রকাশ করেন, তারা অভিমান করেন যে কলকাতায় যখন হাসে, কলকাতা যখন উচ্ছ্বাস করে, আমাদের কথা কেউ ভাবে না। আরেকবার সেটা প্রমাণিত হল। বন্যার জলে যখন লাশ ভাসছে, জ্যান্ত মানুষগুলো যখন একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই করে 20 জনের বেশি মানুষ যখন মৃত্যুর কবলে, ভয়াবহ বন্যায়, তখন কলকাতায় কার্নিভাল হচ্ছে। আমরা কার্নিভালের বিরোধী নই, হোক বাংলার সুনাম, কিন্তু মুখ্যমন্ত্রী কার্নিভালে না থেকে আজকেই উত্তরবঙ্গ চলে যাওয়া প্রয়োজন ছিল। সেখানে যে উত্তরকন্যা আছে, সেখান থেকে বসে তিনি তত্ত্বাবধান করতে পারতেন। কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্য থেকে যারা আছেন সবাই কাল যাবেন, আজকে কেন নয়? কেন এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার 20 জনের বেশি মানুষ মারা গেলেন, তারপরেও জাতীয় বিপর্যয় হিসাবে কেন ঘোষণা করছে না? আমরা জানতে চাই। দীর্ঘদিন ধরে এই যে অব্যবস্থা, কে রাজ্য কেন্দ্র কে জানে না যে এই রাজ্যে কোন সময় বন্যা হয়, কেমন ভাবে জল ছাড়লে তার পরিণতি কেমন হয়, এটা তো জানা। তারপরেও এই ভয়াবহ যে বন্যার কবলে মানুষ, সাধারণ মানুষের ঘর বাড়ি, জীবন জীবিকা সব চলে গেল, এর জন্য দায়ী কারা? আমরা চাই যে যারা মারা গেলেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হোক, ত্রাণের ব্যবস্থা করা হোক, সর্বদলীয় মিটিং ডেকে এমনভাবে ত্রাণ বিলি হোক যেখানে কোনো দলীয় স্বার্থ দেখা না হয়। যারাই এফেক্টেড তাদের কাছে যাতে ত্রাণ পৌঁছবে। এবং আমি মনে করি আমাদের নেতা মল্লিকার্জুন খাড়গেজি, সর্বভারতীয় সভাপতি কংগ্রেসের, জননেতা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, তারা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই টুইটের মাধ্যমে তারা ভারতবর্ষের সরকার, রাজ্য সরকার প্রত্যেকের কাছেই সেই উদ্বেগের কথা জানিয়েছেন। আমরা জানতে চাই, আমাদের কাছে ক্ষমতা নেই, কিন্তু তারপরেও আমার জেলা সভাপতিদের আমি বলেছি যে আপনারা আমাদের কর্মীদের নিয়ে নেমে পড়ুন, মানুষের পাশে দাঁড়ান। তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। কিন্তু সরকার যদি পাশে না দাঁড়ায়, এই সমস্যার সমাধান হবে না। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কোথায় গেল? কেন অগ্রিম সতর্কবার্তা থাকা সত্ত্বেও বিষয়টিকে নজর দেওয়া হলো না? কেন এভাবে জল ছাড়া হলো? সার্বিকভাবে পুরো বিষয়টি আমার মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, তাদের কমিউনিকেশন গ্যাপ, এবং শুধু তাই নয়, শুধু নির্বাচনে জেতার কৌশল তৈরি করতে তারা ব্যস্ত। একের পর এক আমরা দেখছি, কলকাতায় বৃষ্টি হলো, সেখানে মৃত মানুষের লাশ ভাসতে লাগলো। এখানে ভয়াবহ বন্যা, সেখানেও জ্যান্ত মানুষগুলো একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ল। এইভাবে কি বাংলা চলবে? এইভাবে কি দেশ চলবে? কাদের হাতে দেশের ক্ষমতা? কাদের হাতে রাজ্যের ক্ষমতা? আমরা চাই, আবার আমি রিপিট করছি, অল পার্টি মিটিং ডাকা হোক, ত্রাণের সুব্যবস্থা করা হোক, এবং সঠিকভাবে এই বিপর্যয় মোকাবেলা করা হোক, এবং কেন্দ্রীয় সরকার ইমিডিয়েটলি যাতে
ন্যাশনাল ডিজাস্টার বলে একে ডিক্লেয়ার করে এবং কার্নিভাল একদিকে হবে আর একদিকে মৃতদেহ ভাসবে। এটা হতে পারে না। একদিকে পরিবর্তন যাত্রা হবে আর তাদের নেতারা কলকাতার রাজপথে মিছিল করবেন আর উত্তরবঙ্গ ভেসে যাবে। এরপরে শাসক দল তারা একে অপরের দিকে কাদা ছুড়বেন। এটা বাংলার মানুষ বরদাস্ত করবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।